আরাকুর পথে চলেছি আমরা। এই যে আরাকুর বোরা কেভস, বোরা কেভস, হ্যাঁ বোরা কেভস। এটা জুম করে পাহাড়টা দেখিয়ে দে, সে কখন থেকে পাহাড়ের ভিউ দেখেই যাচ্ছি একটা সবাইকে দেখাই। সবুজ পাহাড় যাচ্ছি আমরা, পুরো নীল রঙের, নীল মতো পাহাড়, নীল সবুজ, মাঝখানে যে একটা পাহাড়ে আবার দেখবে পাথরও আছে। সুইজারল্যান্ড লাগছে। অটোটা দেখলে বোঝা যাচ্ছে এটা ইন্ডিয়া, আদারওয়াইজ সুইজারল্যান্ড। সুন্দর। এখানে ব্যাম্বু চিকেন, এই ব্যাম্বু বিরিয়ানি দুটোই আছে, মানে হাফ কিলো, এই একটা বাঁশে হাফ কিলো করে হয়, 300 টাকা করে চার্জ করছে, হতে 1 ঘন্টা টাইম লাগে। তো আমি অর্ডার দিয়ে গেলাম একটা 100 টাকা টোকেন দিয়ে, আমাকে ওরা ছোট্ট টোকেন দিল, এই টোকেন নিয়ে আসলেই আমাকে খেতে দেবে, সোজা কথা। আমরা যাচ্ছি এখন বোরা কেভসের পথে, চারিদিকে প্রচুর দোকান, প্রত্যেকটা দোকানে তৈরি, প্রত্যেকটা দোকানে। যাওয়ার পথে লাশ গ্রিনারি, সুন্দর ভিউ, বোরা কেভসের এন্ট্রান্স, আর এই হচ্ছে কাউন্টার। চারিদিকে বসার জায়গা আছে, আর বাঁদর নাচানাচি করছে। হরিতা রেস্টুরেন্ট কি একটা আছে, কমেন্টে সবই এরকম হরিতা নামে। এই হলো রেট। বাহ, এই বোরা কেভস, এই সুন্দর গাছগাছালি পাকপাকালির মধ্যে আমরা এখন হেঁটে হেঁটে যাবো বোরা কেভস। বাবা, এই খতরনাক স্লোপে সব নামছে, খতরনাক স্লোপ দিয়ে এরকম ভাবে নেমে জাস্ট মিট হবে, এখানে জলটা পড়ছে। এটা কেভ নয়, আরো দূরে যেতে হবে। এইখানে পাহাড় পাথরের উপর দাঁড়িয়ে আছি আমরা, এইভাবে নামছি, এই নামতে নামতে মাঝখানে একটা ছোট্ট আসার জায়গা ছিল, আসলাম, এসে এই ভয়ানকভাবে আমার অত্যন্ত ভয় লাগছে দেখতে। এই হচ্ছে কেভ, আমরা নিচে নামবো, এই সিঁড়িটা দিয়ে যে সবাই নামছে আমরাও নামবো, নেমে এই হচ্ছে কেভ, বোরা কেভস। এটা একটা কেভ নয়, প্রচুর কেভের সমষ্টি। আমরা যাব, এক্ষুনি যাব, দিয়ে ভেতরে দেখবো। বাবা, এই হচ্ছে গুহা, সুন্দর ম্যানেজমেন্ট করেছে। আর এই গুহার উপরের যে পাথরগুলো, হ্যাঁ মনে হচ্ছে এই কেউ গর্ত করেছে জানো। এই আমরা নামছি, প্রত্যেকটা মোমেন্টে দেখাচ্ছি। এই বাবা, গুহার কোনো শেষ নাই, আলো ফালো দিয়ে সুসজ্জিত করে রেখেছে। বাবা, এখানটা আবার এসব সাজিয়ে গুছিয়ে রেখেছে যাতে লোকে ছবি তোলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূর্যালোটা এটা দেখার মতন। সূর্যালোটা এই যে এখান থেকে পড়ছে উপর থেকে, কেউ মনে হচ্ছে না ইটসেলফ ওটা লাইট ফেলছে। এটা ছবি তুলি একটা। হ্যাঁ, সবাইকে তো নিচে আর হবে না। চলো, না না, এখন আস্তে আস্তে আমাদের হয়ে যাচ্ছে ওদের। এই সৌন্দর্যটাই আলাদা, উপর থেকে যে আসছে। এইরকম
মারাত্মক, কিন্তু আমি তো বলে বোঝাতে পারছি না। এটাই সুন্দর, সব বানিয়ে দিয়েছে বলে তুমি বুঝতে পারছো না। এই কেভটা যথেষ্ট দুর্গম ছিল। দেখো নিচে সিঁড়ি থেকে যাবে মা। ভয় পায় তাই জন্য। বাবা, দেখে তো মনে হচ্ছে যাওয়ার জায়গা নেই, কিন্তু লোকজন এখান দিয়েই যাচ্ছে। সে বিভিন্ন স্ট্রাকচারের পাথরগুলো। বাহ, এই তো আসল গুহা। হ্যাঁ, এই তো আসল গুহা। বাবা, চলো চলো চলো, দাঁড়িও না, অনেক বড় গুহা, চলো। তাহলে বেশি সার্থক হলো তো তাহলে আসাটা। সঙ্গী ছাড়া ঘুরে আরাম নেই। যেই সঙ্গী কোথাও হাঁটে না, এই সঙ্গীর সঙ্গে গিয়ে কোথাও ভাড়া হয়ে যায়। আমি প্রয়োজনে মাটি এমনি কথায় অনেকে মুখ থেকে চলে যায়। এই ভেতরে দেখা যায় না, তোমারকে বাহ, শুধু দেখো গুহাটার আয়তনটা দেখো। বাবা, আমি বলে বোঝাতে পারছি না কত বড় গুহাটা, এই ভিডিওতে বোঝানো যাচ্ছে না। আরে আরে এইসব ব্যারিকেড ছিল না, লোক এমনি হাঁটতে দেয়। ও বাবা, ব্যাট, বাদুড়, বাদুড় চেঁচাচ্ছে। কই বাদুড়, কই? কই সে ব্যাটাগুলো দেখা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, এই তো উঠছে, এই তো উঠছে। বাবা, হ্যাঁ, পয়সা উসুল, পয়সা উসুল। পুরো উপরের ইটের দেয়ালটা পুরো মটনের মতন দেখতে লাগছে, মনে হচ্ছে কেটে খেয়ে নি। সব কৃত্রিম লেজ বসিয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরায় ধরা সম্ভব না, ক্যামেরায় আমি বোঝাতে পারছি না জিনিসটা কতটা বড়। ক্যামেরায় এই বিশালতার ব্যাপারটা বোঝানো যাচ্ছে না। বিশাল উঁচু, বাবা। অসাধারণ, অসাধারণ। বাবা, আপনার জীবন সার্থক হয়ে গেল তো, এই জন্ম সার্থক। আমি এমনি ভিডিওতে তুলে নিচ্ছি, ভিডিওতে এই জিনিস বোঝানো সম্ভব না। দেখাও পুচকেটাকে। ও তিতি, হ্যাঁ। কত বড় গুহা যদি বোঝাতে পারি। এই লোকগুলো লিলিপুটের বোতল লাগছে, এখানে এই হাইটটা অ্যাকচুয়ালি অনেক কম, তাতেই লিলিপুট লাগছে। এর আগে এই জায়গাগুলো তো আরো বেশি ছিল। ওয়াও,
হ্যাঁ ওই দেখো না, ওই দেখো ওই লাইট হচ্ছে যাওয়ারি ওই ওই রকম ছবি। লাইট আছে ওই এই জিনিসটাই ওখান থেকে গিয়ে ওইখানে নমস্কার যথেষ্ট খাড়াই সিঁড়িটা। শুধু দেখা যাচ্ছে না, এই মনেই যে দেখা যাচ্ছে উপর থেকে টপ টপ টপ। এই ওদের জলের বোতল দিলাম একটা, আমাদেরটা জল খাচ্ছে। সে নিয়ে নিতে এসেছিল, নিজে থেকেই দিলাম। ও আস্তে করে খুলে টপ টপ করে পড়ছে, এটা জলটা খাচ্ছে। এই পালের কথা এসছে, গরম খুব গরম না বাবা খাচ্ছে ও ব্রেকফাস্ট খাচ্ছে দেখলো চিকেন খাচ্ছে। এই ব্যাম্বু বিরিয়ানি, আমরা ব্যাম্বু চিকেনও খাবো। ভালো ভালো, বেশ ভালো। हाँ आप पहले हट जाओ, पहले वीडियो बनाने दो। हाँ जो भी है, चिकन है, बिरयानी है, जो भी है, अब ये इम्पोर्टेंट है आपसे। वाओ अरे ये पीछे धुआं देखिए आगे की जिनिस हो गया। वाह ये कौन सा है? ये नया वाला है क्या, हमारा है? हाँ अरे पहले बोलना था ना, मैं वीडियो करूंगा। फिर से अंदर डालो। হ্যাঁ দারুণ লাগে, দারুণ। এই ড্রাইভারকে একটু ফোন করে দেন আমাদের নইনিকে। নানি নানি ও ফোন করলাম, ও বেটা কোথায় গেছেন? তোরা এখান থেকে নেভিগেশন একটু রোস্ট রোস্ট এই ফ্রেন্ড মানে अरे राइस का चिकन भी टेंडर है। प्लेट दिलो ना, प्लेट दीजिए भैया। আমি শুধু হাফ কিলো চিকেনের অর্ডার দিয়ে গেছি, আর এসে খাচ্ছি রাক্ষসের মতো, যা পাচ্ছি সব শেষ করে দিচ্ছি। मैं ये सोच के हाफ किलो बस चिकन का ऑर्डर देके गया था, कौन खाएगा कौन नहीं खाएगा। आप कहाँ का, इधर के ही हो? लोकल। হ্যাঁ হয়ে গেছে নাও।
সুইজারল্যান্ডের মতন খানিকটা। ক্যামেরাম্যানকে ডেকে ডেকে পাওয়া যাচ্ছে না। এই বৃষ্টি সামান্যই হয়েছে কি হয়নি, এখানে এরকম জলপ্রপাতের মতো যে কোনো জায়গায় পাহাড়ে এরকম জল বইতে শুরু করেছে। এই জলটা আবার জমে রাস্তায় জমে গিয়েছিল, আমরা সেটা পেরিয়ে এসেছি একটু আগে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জাস্ট রাস্তার ধারে এই ঝর্ণাটা হচ্ছে। জাস্ট আমি বলে বোঝাতে পারছি না, আমি একটু পিছিয়ে যাচ্ছি, কোনো গাড়ি আসছে না তো, তো রিস্ক নিয়ে ব্যাক গিয়ারে যাচ্ছি। যাওয়া উচিত না, বাঁকের মুখ। ও বাবা, আবার বাস আসছে একটা। এটা খুবই খতরনাক। ধর ধর ধর, বন্ধ। এটা কফি প্লান্টেশনে আমরা থেমেছি। সব সারি সারি দোকান। পাহাড় থেকে পুরো ধোঁয়া উঠছে। তুই তো আসতে চাইছিলিস না। বৃষ্টির চাষ পরে এত সুন্দর লাগছে। ও বাবারি, এই পুরো কুয়াশা। এটা এই কুয়াশা অ্যাকচুয়ালি মনে হচ্ছে এটা মেঘ বেসিক্যালি। সেটাই তো বলছি। রিসোর্ট খুব সুন্দর। আমরা 4টে দিয়ে নিয়েছি রিসোর্ট, এরকম কাঁচ দিয়ে ঢাকা ফাঁকা। বাইরেটা দেখাচ্ছি কিন্তু ভেতরটাও দেখাই, বেশ ভালোই, খুব সুন্দর চকচকের মতন। বিশাল বড় ঘর, যদি দেখাতে পারি এক কোণা থেকে, বিশাল বড় ঘর। জানি না ছবিতে কতটা বোঝা যাচ্ছে, ঘরটা বড়। আর এই হচ্ছে বাথরুম, বিশাল বড় বাথরুম। এই ঢুকলাম, ঢুকে এই এত বড় নাকি স্নানের জায়গা, সে দৌড়ানো যাবে। আর স্নানের জায়গা বলছি, পটি করার জায়গা। আর এইখানে আবার পার্টিশন দিয়ে এখানে ওয়াশ বেসিন, এত বড়। এখানে স্নান, এখানে কমর, বিশাল বড় বাথরুম। দেখবো বলো, বোটানিক্যাল গার্ডেনে এসেছি, পদ্মাপুরম আরাক্কু ভ্যালি। হ্যাঁ, আমরা যে আরাক্কু হিল রিসোর্টে থাকছি তার পাশেই
এই 1-2 কিলোমিটার দূরেই। অ্যাডাল্ট 100 টাকা, চিলড্রেন 50 টাকা। বাহ বাহ, 8:30 6টা। আচ্ছা, আর 5 মিনিট। চকলেট টাইম। এটা চকলেট দেখ, চকলেটটা দেখছিস না? এই দেখ, এটা একটা চকলেট। এটা চকলেট নিবি? ওয়াও, অরিজিনাল চকলেট এটা। তিতলি চল চল চল, টিকিট দে টিকিট দে টিকিট দে। তিতলি তিতলি এদিকে আয়। হ্যাঁ, এখন বসে এত ভিডিও তো বানাবো না, অল্প। এইগুলো হচ্ছে কোকো। এই যে কোকো গাছ হয় না, সে কোকো গাছে ঠিক এরকম দেখতে ফল হয়। দেবে, কমপ্লিমেন্টারি দেবে বললো। কফি ফ্যাক্টরি। চল কফি দেখে আসি, তারপর চকলেটে যাব। এই প্রথমে এটাই পড়লো, আমি কি দেখে এসেছি? যাবো যাবো। ফ্রেশ ব্রিউড কফি পকেট 50 ডাউন ড্রিঙ্কস। এগুলো কিনলাম না তিতলি, সেই সাপ টাপ গুলো দেখ কতগুলো এমন ভাবে রাখা আছে। ক্রোকোডাইলটা উল্টে এই দেখ কেমন লাগছে। হ্যাঁ, এগুলো পাখা। ডাক ডাক ডাক। চলো বাবা, গোটা প্রাঙ্গণে আমরা একাই ঘোরাঘুরি করি। এইটাই তো দেখতে হবে। আহ, সুন্দর সুন্দর একটা গন্ধ। সরে যাও বাবা, এটা তুলে নি। চকলেট হিস্ট্রি। তিতলি, চকলেট হিস্ট্রিটা দেখে যা। এই হিস্ট্রিটা পড়। Arabica coffee, Arabica coffee, better.
এই রান্না হচ্ছে আমাদের পিকনিক পর্ব চলছে আরাকু হিল রিসোর্টে ঘুরতে এসে। এই রাত্রেবেলার রিসোর্ট, মানে এখানে আর কোনো ফ্যামিলি নেই, শুধু আমরা আর কেয়ারটেকারের একটা ফ্যামিলি, দ্যাটস ইট, আর ড্রাইভার। শুনশান জঙ্গলের মতন, সামনে খোলা মাঠ, এটা কেয়ারটেকারের রুম। এই রান্না আনছে যে এটা এতে তোলো না। ডিম সিদ্ধ হয়ে গেছে 15 মিনিট, 5-7 মিনিট লাগে, 15 মিনিটের উপর হয়ে গেছে বড়া হাঁড়িতে। হ্যাঁ, এই সব খাওয়া দাওয়া শুরু করেছে, পিকনিকের খাওয়া দাওয়া আরাকু ভ্যালিতে। কি খাচ্ছে সব? ডাল, আলু সিদ্ধ, ফিকে উইদাউট হলুদ, ডিম সিদ্ধ আর ডিম সিদ্ধ, রসগোল্লা মার্কা। আমরা সব দিনে শুরু করলাম এইখানে গাড়ি টাড়ি দাঁড় করিয়ে এই মিস্টার চায় দিয়ে। এরা সব চা কফি খাচ্ছে, এখানকার স্থানীয় কফি আরাকু ভ্যালির। এখানে বড়া খেলাম, খুব সুন্দর টেস্ট, এখনো খাচ্ছি, অসাধারণ। এই ফুলকপিগুলো বলছে নাকি 50 টাকা, তা হয়তো ফাঙ্গাস চলে এসেছে। কি অবস্থা! এখানে আরাকু পাইনারি, অ্যাকচুয়ালি পাইন, ছোট্ট একটা পাইন গার্ডেন। এখানে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে ভেতরে ঢুকবো। বেশি টিকিট না, এই হচ্ছে আমাদের পাইন গার্ডেন। বাহ, সুন্দর সুন্দর। না না, ওরা দেখতে পাচ্ছে, দেখি যাচ্ছে যাচ্ছে। বাহ, এখানে একটা ইয়ে আছে, আরাকু পাইন। এখানে আর একটা গেট আছে। ওয়েলকাম জানাচ্ছে আমাদের। তারা তারা ছবি তুলবো। এটা কি রে? তিতলি এখানে একা একা ঘুরে বেড়াচ্ছে আবার। এই তিতলি দোলনায় দিকে তো, ওই যে ওখান দিয়ে যাওয়ার জায়গা। ও, এখানে পার্কও আছে বাচ্চাদের। বাহ, সুন্দর সময় কাটানোর জায়গা। এখানে এরকম আরো গেট আছে। পাইন বনে আমরা ঢুকেছি, খুব সুন্দর চারিদিকে এরকম সাজানো গোছানো পাইন বন। এবার ঘুরে দেখাই। খুব সুন্দর একটা গেট। আমিও আছি এখানে, এই সেই পাইন বন। Come on, baby, come on. তুই রডটা ছাড়, তাহলে হবে। রডটা ছাড়, চল আয়, ওর মাঝখানে আয়, ওই গোলটার মাঝখানে আয়। সবচেয়ে গ্রেট হচ্ছে এইটা। ওটা তো তার বাচ্চাকে নিয়ে এ করার জন্য, তোলার জন্য। দারুণ। হ্যাঁ, তো বসো বসো বসো।
আস্তে আস্তে দাও, দোলো দোলো দোলো। ছোট বাচ্চাদের তুই বসেছিস কেন রে? আমার তো উঠতে ইচ্ছে করছে ওকে দেখে। মুখ ঘুরা। ঠিক আছে, তুই ওঠ না, ওঠ। ঠাম্মা আর নাতনি একসাথে উঠছে। চলো চলো, উঠে যাও উঠে যাও। আর না কি তুই ওঠ। সকালবেলায় কুয়াশা ঘেরা, খুব সুন্দর লাগছে।